Hey guys, welcome back to another vlog videos. So আজকে সিঙ্গাপুরে আমার থার্ড ডে and Singapore city is really amazing. খুবই এনজয় করেছিলাম and অসাধারণ একটা জায়গা. সো যারা যারা সিঙ্গাপুর আসতে চান অবশ্যই আসতে পারেন. আজকে আমার থার্ড ডে and এই থার্ড ডেতে আমি সিঙ্গাপুর সিটিটা একটু ঘোরাঘুরি করলাম. তো ঘোরাঘুরি করে এখন আমি চলে যাচ্ছি মালয়েশিয়া. তো মালয়েশিয়া যাওয়ার জন্য কিন্তু আমাদেরকে একটা বাস টার্মিনাল খুঁজতে হবে, কারণ আমি বাসে যাব. এখানে কিন্তু অনেকগুলো বাস টার্মিনাল আছে সিঙ্গাপুর সিটিতে. তো আমি যেই জায়গায় ছিলাম সেটা হচ্ছে লিটল ইন্ডিয়ার পাশেই প্যারাক রোডে. খুবই ভালো মানের একটা হোটেলে ছিলাম. তো আমি হচ্ছে এখন এই প্যারাক রোড থেকে চলে আসলাম বুর্গিসে অ্যান্ড এইখানে এসে মালয়েশিয়া বা কুয়ালালামপুরের একটা বাস টিকিট কাটবো অ্যান্ড বাসে করে আমরা সোজা আজকে চলে যাব মালয়েশিয়া. তো সিঙ্গাপুর সিটিটা আমার কাছে খুবই অসাধারণ লাগছে. তো ভবিষ্যতে যদি বেঁচে থাকি কোনো এক সময় আবারও আসবো. It's really amazing. The memories will never forget. ওকে, তো আমরা এখন হেঁটে চলে যাচ্ছি বাস ট্রেনের দিকে. আর সকালবেলা একটু রোদ হচ্ছে, এই রোদের মাঝখান দিয়ে হেঁটে যেতে হচ্ছে. আবার কতক্ষণ পরে পড়বে বৃষ্টি চলে আসে. আমরা হেঁটে যাচ্ছি মালয়েশিয়ার বাস কাউন্টারের দিকে. মালয়েশিয়ার অন্যতম একটি স্ট্রং ইকোনমিক স্টেট হচ্ছে জোহর বারু, এবং আজকে আমি যাচ্ছি সেই জোহর বারু স্টেটের লার্কিন শহরে. লার্কিন শহরে যাওয়ার জন্য আমি এখন চলে আসলাম সিঙ্গাপুরের অন্যতম বড় একটি বাস স্টেশন বুর্গিসে. সো দেরি না করে টিকিট কেটে উঠে পড়লাম বাসে, এবং এইখান থেকে যেতে সময় লাগবে 1 থেকে 1 ঘন্টা 30 মিনিটের মতো. সিঙ্গাপুর মালয়েশিয়ার সাথে যুক্ত হয় 1963 সালে. 1957 সালে মালয় ফেডারেশন স্বাধীনতা লাভ করে. এরপর ব্রিটিশ উপনিবেশিক শক্তি সিদ্ধান্ত নেয় মালয় ফেডারেশন সিঙ্গাপুর সাবা এবং সারোয়াকে একত্রিত করে একটি বড় ফেডারেশন গঠন করার. 1963 সালের 16 সেপ্টেম্বর সিঙ্গাপুর আনুষ্ঠানিকভাবে মালয়েশিয়ার সাথে যুক্ত হয়, এবং এই ফেডারেশনের লক্ষ্য ছিল ব্রিটিশ উপনিবেশগুলোকে একত্রিত করে শক্তিশালী রাজনৈতিক এবং অর্থনৈতিক ইউনিট গঠন করা. তবে সিঙ্গাপুরের সঙ্গে মালয়েশিয়ার একত্রিত হওয়ার পর থেকেই নানা ধরনের সমস্যা দেখা দিতে শুরু করে. মূল বিভেদের কারণগুলো ছিল জাতিগত দ্বন্দ্ব, রাজনৈতিক মতভেদ, অর্থনৈতিক প্রতিযোগিতা, দাঙ্গা ও অস্থিরতা. অবশেষে 1965 সালের 9 আগস্ট মালয়েশিয়ার পার্লামেন্ট থেকে সিঙ্গাপুর ফেডারেশনকে বাদ দেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করে. এরপর সিঙ্গাপুর একক রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠিত হয় এবং লি কুয়ান ইউ এর নেতৃত্বে দ্রুত অর্থনৈতিক অগ্রগতি অর্জন করে. এটি আজ বিশ্বের অন্যতম ধনী ও উন্নত দেশ. সো ইমিগ্রেশন শেষ করে এখন দাঁড়িয়ে আছি বাসের জন্য. এইখান থেকে হচ্ছে বাস আমাদেরকে নিয়ে যাবে মালয়েশিয়ান ইমিগ্রেশনে. সো এইখানে একটা ব্রিজ আছে এবং একটা নদী. এই নদীটাই কিন্তু মালয়েশিয়া এবং সিঙ্গাপুরকে আলাদা করেছে. সো ব্রিজটা দিয়ে কিন্তু আমরা যাচ্ছি এখন. তো এই ব্রিজটা দিয়ে যাওয়ার সময় একটা কথা মনে পড়লো যে সিঙ্গাপুরকে মালয়েশিয়া 1965 সালে তাদের ফেডারেশন থেকে বাদ দিয়ে দিয়েছে বিকজ অফ পভার্টি, অর্থাৎ দারিদ্রতার জন্য. এবং সেই সিঙ্গাপুর আজকে পৃথিবীর ওয়ান অফ দ্য রিচেস্ট কান্ট্রি ইন দ্য ওয়ার্ল্ড. ক্যান ইউ বিলিভ দ্যাট? Even Malaysia kicked out Singapore from their federation or part of the country, Singapore still keep the good trade relation with Malaysia. So this is how a good relation going on. সিঙ্গাপুর ইমিগ্রেশন কমপ্লিট করে আমরা এখন ফাইনালি ঢুকে পড়লাম মালয়েশিয়ার মূল ভূখণ্ডে. তবে এখনও মালয়েশিয়ার ইমিগ্রেশন কমপ্লিট হয়নি. সো চলে আসলাম ইমিগ্রেশন বিল্ডিংয়ে. এখানে আমাদেরকে বাস নামিয়ে দিল, এবং এই দেখতে পাচ্ছেন মালয়েশিয়ার ইমিগ্রেশন অফিসটা. সো সোজা চলে যাচ্ছে মালয়েশিয়ার একটা ইমিগ্রেশন কাউন্টারে. তো ইমিগ্রেশনে কোনো প্রকারের হ্যাসেল হয়নি, জাস্ট পাসপোর্টটা নিল এবং আমাকে জিজ্ঞেস করছিল কয়দিন থাকবো, তারপর সিল মেরে দিল. দ্যাটস অল. মালয়েশিয়ার ইমিগ্রেশনটা শেষ করে আমরা কিন্তু এখন ঢুকে পড়লাম মালয়েশিয়াতে. এখন আছি আমি মালয়েশিয়ার জোহর বারু স্টেটে অ্যান্ড এইখান থেকে আমরা চলে যাব ট্যারাক লাইনে. সেখান থেকে আমরা বাস ধরে চলে. সো লার্কিনে আসার পর একটা সমস্যা দেখা দেওয়া শুরু করছে, সেটা হচ্ছে ক্যামেরা খুবই ডিস্টার্ব দিচ্ছিল, বাট কোনোভাবে ভিডিও করা যাচ্ছে না. সো আমি এই ক্যামেরাটা রিপেয়ার করতে দিলাম, এবং এইতে সময় লাগছে 2 দিন, এবং এই 2 দিনে কোনো প্রকারের ভিডিও করতে পারি নাই. দ্যাটস ওয়াই এই ভিডিওতে কোনো প্রকারের লার্কিন বা জোহর বারু স্টেটের ভিডিও নাই. বাট আগামীকালকে আমরা চলে যাব মালয়েশিয়ার অন্যতম জনবহুল শহর অ্যান্ড ক্যাপিটাল কুয়ালালামপুরে. সো আমরা কুয়ালালামপুরে ঘোরাফেরা করবো 2 থেকে 3 দিন, এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো. সো দেখা হচ্ছে আগামীকালকে. গুড মর্নিং ফ্রম লার্কিন সিটি. সো আমি এখন যাচ্ছি লার্কিন সিটির জেবি বাস স্ট্যান্ডে, অ্যান্ড সেইখান থেকে আমরা চলে যাব কুয়ালালামপুরে. সো সকাল বেরিয়ে পড়লাম, অ্যান্ড রাস্তা কিন্তু প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে. তো চলে আসলাম জেবি বাস স্ট্যান্ডে, অ্যান্ড এখানে এসে একটা বিপাকের মধ্যে পড়লাম, কারণ আগামীকাল হচ্ছে কোরবানির ঈদ. সো মানুষ প্রচুর পরিমাণের এইদিক ওদিক যাচ্ছে এক সিটি থেকে অন্য সিটিতে. সো যার জন্য বাসগুলো সুপার লেট, অর্থাৎ 6 থেকে 7 ঘন্টা 10 ঘন্টার উপরে লেট এমন করে যাচ্ছে. সো আমার ওয়েট করতে হয়েছে অলমোস্ট 9 আওয়ার্স. দুপুর 12টা বাজে টিকিট ছিল, বাট রাতের 9টা বাজে বাস ছাড়ছে. সো সুপার লেট. এখন দেরি না করে বাসে উঠে পড়লাম. প্ল্যান ছিল দিনের বেলায় যাবো এবং বিভিন্ন শহরের সৌন্দর্যগুলো উপভোগ করতে যাব, কিন্তু সেটা হলো না. রাতের বেলা হওয়ার কারণে চারপাশে অন্ধকার, সো তেমন একটা কিছু দেখা যায় না, যার কারণে আমাকে ঘুমিয়ে পড়তে হলো. 6 ঘন্টা জার্নির পর আমরা ফাইনালি চলে আসলাম কুয়ালালামপুর সিটির সবচেয়ে বড় বাস স্ট্যান্ড টিবিএসে.
সো দিস ইজ টিবিএস বাস স্টেশন। এখন সময় সকাল 5টা এবং এই বাস স্ট্যান্ডে ঢোকার পর আমি পুরোপুরি অবাক হয়ে যাই, কারণ এইটা বাস স্ট্যান্ড হতেই পারে না। একটা বাস স্ট্যান্ড নর্মালি থাকে হিবিজিবি, কত ক্রাউড থাকে, বাট এই বাস স্ট্যান্ডটা পুরোপুরি ইউনিক। কী পরিমাণের আধুনিক ফ্যাসিলিটি সহ এই বাস স্ট্যান্ডটা নির্মাণ করা, মানে সত্যি মালয়েশিয়া খুবই মনোমুগ্ধকর একটা জায়গা। সো খুবই লং একটা জার্নি করে আসলাম অ্যান্ড সুপার টায়ার্ড। সো আমার হোটেলটা বুক করা আছে প্যাটালিংয়ে। সো এইখান থেকে আমি মেট্রো স্টেশন ধরে চলে যাব প্যাটালিংয়ে। সো আজকের ভিডিও এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। দেখা হবে নেক্সট ভিডিওতে।